আজকে আমি বানাবো একটা সকালের মজাদার নাস্তা, যেটা খেতে খুব টেস্টি আর খুব সফট, আর বেশি সময়ও লাগে না বানাতে। তো এই নাস্তাটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, অর্ধেক বাটি গুঁড়ো করা চিনি, একটা ডিম আর 2টা কলা। তারপরে একটা গ্রাইন্ডারে আমি কলাগুলোকে ছোট ছোট করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ময়দাটা কিন্তু 3 চামচ দিয়েছি। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে বেশি পরিমাণে দিবে। তারপরে দিয়ে দিব চিনির গুঁড়োটা, চিনিটাও 3 চামচই হয়েছে। এক কথায় যদি বলা যায় তাহলে 3 চামচ ময়দা আর 3 চামচ চিনি দিতে হবে। তারপর আমি দিয়ে দিব 1 কাপ দুধ, আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা 1 কাপ দুধ। এটা আমি গরুর দুধ দিয়েছি, তোমরা চাইলে দোকানের প্যাকেটের দুধও দিতে পারবে। তারপরে এখন দুধটা দেওয়ার পরে এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম। এই যে দেখো কি সুন্দর ঘোল তৈরি হয়েছে। তারপরে এখন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটা গরম করার পরে সামান্য পরিমাণ তেল দিলাম, খুব সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটা দেওয়ার পরে এইভাবে চারিদিকে চামচের সাহায্যে মিলিয়ে দিতে হবে। তারপরে আমি ময়দা আর কলার ঘোলটা এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিব ছোট ছোট করে। তোমরা যদি বড় দিতে চাও তাহলে বড়ই দিবে, আর যদি কড়াই বানাতে চাও তাহলে কড়াই বানাবে। আমাকে তাওয়াটাতে সুবিধা লাগছে, তো আমি তাওয়াটা দিয়ে বানিয়েছি। ঘোলটা দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো ঢাকা দিতে হবে। তারপরে এটাকে উল্টে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। আমি যখন প্রথমে তাওয়াটা গ্যাসে দিই তখন প্রথমে তাওয়াটাকে ভালোভাবে হাই ফ্লেমে হিট করে নিয়েছিলাম। তারপরে যখন তেলটা দিই তখন মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, কারণ তখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তখন যদি আমি হাই ফ্লেমে রাখি তাহলে এটা পুড়ে যাবে। এই যে দেখো আমার একটা চিতাই বানানো কমপ্লিট। তারপরে আমি একটা একটা করে বানিয়ে নিব সবগুলাই। প্রথমে যে চিতাইটা বানিয়েছিলাম বেশ সুন্দর গোল হয়েছিল, কিন্তু দ্বিতীয়টা হলো না, তাই আমি চামচের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি। এই চিতাইগুলো কিন্তু ওই যে তরকারি ওঠা গোল চামচগুলো দিয়ে ভালোভাবে উঠবে, তখন আমি ওটা খুঁজে পাইনি, তাই আমি এই চামচ দিয়ে কাজ সেরে নিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে আমরা সকালবেলায় নাস্তাতে ছোলা আর মুড়ি খাই, তাই প্রতিদিন ছোলা মুড়ি খেয়ে কেমন জানি একঘেয়েমি লাগছিল। তাই আমি ভাবলাম যে নতুন কোনো একটা নাস্তা বানাইনি। মোবাইলে তো এমনি বিভিন্ন রকমের রেসিপি দেখছি, কিন্তু কোনো কিছু কোনোদিন বানাই নাই, তাই ভাবলাম আমিও বানাই ফেলি। তো বানাতে এটা বেশ সুবিধার লাগলো, কোনো ঝামেলার মনে হলো না, আর খেতেও বেশ ভালোই লাগলো। আমার থেকে তো আমার শাশুড়ির আর আমার স্বামীর বেশি ভালো লেগেছে। আমার তো বানাতে বানাতেই মন ভরে গেছিল। প্রথমে যখন আমি ইউটিউবে এই রেসিপিটা দেখি তখন মনে হলো যে এটা হয়তো বেশ ঝামেলার একটা রেসিপি। তারপরে বানাতে গিয়ে বুঝলাম কতটা সহজ আর কতটা সুবিধাজনক, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর খেতেও বেশ স্বাদের। এই চিতাইগুলো বানাতে আমি 2টো কলা ব্যবহার করেছি। তোমাদের যদি কলার ফ্লেভার ভালো না লাগে তাহলে আমও দিতে পারবে, আম দিয়েও কিন্তু এটা খুব সুন্দর হবে। এই চিতাইগুলো সকালের নাস্তা ছাড়া তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, কারণ এটা খুব সফট আর মিষ্টি মিষ্টি। কিংবা যারা অফিসে যাচ্ছে তারা তাদের লাঞ্চ বক্সে এই চিতাইগুলো নিয়ে যেতে পারে। এই চিতাইগুলো কিন্তু পুরোপুরি হেলদি, তোমরা দেখতে পাচ্ছ কলা, দুধ, ডিম দিয়ে তৈরি, আর সামান্য পরিমাণ তেল দিয়ে। এই নাস্তাটা বানানোর জন্য আমি সকালে 5টার দিকে উঠছিলাম। সাধারণত আমরা জলখাবার 7টার দিকে করি। ভেবেছিলাম এটা ইউটিউব দেখা রেসিপি, তাড়াতাড়ি হবে কিনা, ঝামেলা হবে নাকি, কিন্তু বেশ ভালোভাবে তাড়াতাড়ি হয়ে গেছিল। এই যে দেখো আমার চিতাই বানানো একদম কমপ্লিট। 2টা কলা, সামান্য পরিমাণ ময়দা আর একটা ডিম দিয়ে আমি 10-12টার মতো চিতাই বানিয়ে ফেলেছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে।